আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগতম। তো প্রিয় দর্শক, আজকে আমার খামারের ছোটোখাটো টুকিটাকি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো। আমাদের যেই গাভীর যেই শেডটা আছে, ওই শেডের আপডেট দেওয়ার চেষ্টা করব কিছু। সকল যে খামারের আজকে শুধু গরুর যে আপডেটগুলো আছে ওগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা। তো আমাদের আলহামদুলিল্লাহ কিছু গাভী গরুর কনসেপ্ট আছে, প্লাস কিছু গাভী গরু আমরা বিক্রি করার উপযুক্ত আছে। তো আমরা ভিডিও শেষে দেখানোর চেষ্টা করবো যে যে গরুটা বিক্রি করব। তো আজকে মূল উদ্দেশ্য কিছু আপডেট দেবার হচ্ছে, আমরা মূলত আমাদের একটা গরু আমরা বিক্রি করবো, সেটা ষাঁড় বাছুর বাচ্চা। তো মাসাল্লাহ একটা সাইওয়াল জাতের একটা বাছুর বাচ্চা বিক্রি করব। তো ওইটা আমরা ভিডিও শেষে আমরা ক্লিপসটা দেখানোর চেষ্টা করব। তো এখানে আমাদের সকল গরুর গাভীর যে আপডেটগুলো আছে সকলগুলো শেডের আমরা টুকিটাকি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। আর আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের শেডটা খুব পরিবর্তন করব, এবং অবশ্যই যারা আমার পুরনো দর্শক তারা তো অবশ্যই দেখবেন, এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল অংশে চলে যাই। তো প্রিয় দর্শক, আমরা যদি প্রথমেই আমরা গাভীর যে শেডটা আছে, ওই গাভীর শেডের যেই গাভীগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। যে আমাদের প্রথম যেই ক্রসে একটা গাভী দিয়ে শুরু করি, এটা কিন্তু কনসেপ্টের বাচ্চা আছে, প্লাস এই পাশে যে শাহিওয়াল একটা যে গাভীটা এটা আছে, এই পাশে অস্ট্রেলিয়ান যে একটা গাভী আছে, ওই পাশে এটার বাচ্চা একটা আছে। তো সবগুলো গাভী আমরা ছোটোখাটো ছোটো ক্লিপস আকারে তুলে ধরার চেষ্টা করব, সবগুলো গাভীকে দেখানোর চেষ্টা করব। ওদেরকে যদি দেখে এই যে ঘাস দিয়ে রাখা হয়েছে, তো সকাল টাইম আমরা শেডটা পরিষ্কার করে নিই। তো শেডটা অনেকে আমাদের শেড নিয়ে অনেকে বলেন যে শেডটা আসলে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শেডগুলো আমরা পরিবর্তন করব। সো সেই ভিডিওগুলো আমরা আপনাদের অবশ্যই আপনাদের সাথে আপলোড করব, শেয়ার করব। এই যে একটা বাছুর বাচ্চা, এটা পাকিস্তানি একটা ক্রস একটা বাচ্চা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা। এর সাথে আছে যে ওর মা, এটারই বাচ্চা হচ্ছে এটা। যদিও এখনও বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, ওর গ্রোথটা অনেক ভালো। যদি দেখে ছোট্ট একটা বাচ্চা, কিন্তু মাশাআল্লাহ ওর গ্রোথটা দেখেন, অনেক সুন্দর একটা গ্রোথ আছে মাশাআল্লাহ। তার এই পাশটাতে যদি দেখাই যে আমরা ওদেরকে আমরা যেই ঘাসগুলো সকালে শেডটা পরিষ্কার আগে ওদেরকে ঘাস কিছু আমরা দিয়ে রাখছি। তো এগুলো খাওয়া শেষ হলেই মূলত ওদেরকে আমরা গোসল করানোর পরে এদেরকে আমরা আবার পরিষ্কার করব শেডটা। যদি অন্য পাশে দেখাই, এখানে আমাদের দুইটা গাবি আছে, যদি একটা দেখাই আমরা একটু দেখানোর চেষ্টা করবো। একটা ছোট্ট একটা আপডেট যদি দেখানোর চেষ্টা করি, আমাদের এই যে এই পাশে যে গাবিটা, এই গাবিটা মূলত আমরা অন্য এক জায়গায় একজনের কাছে ছিল, গাবিটা ছোট্ট থেকেই নিয়ে গেছিলো। তো আমাদের এইখানে বলে বর্গা বলা হয় আমাদের গ্রাম্য ভাষায়। তো যে লাল যেই গরুটা, এটাকে মূলত বর্গা আমরা নিয়েছিল একজন। তো ওইখানে ছোট থাকতে বাছুরটা নিয়েছিল, যে এই যে পাশের যে বাচ্চাটা, এটার থেকেও ছোট যখন ছিল তখন ওকে নিয়েছিল। তো ওটার এখন বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা ওনারা রেখে আমাদেরকে গাবিটা আবার রিটার্ন করছে। তো ছোট্ট বাচ্চাটা, এটা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় বর্গা। মানে নেওয়ার পরে হয় কি, যে একটা গাবি আপনি নিলেন, নেওয়ার পরে এটাকে লালন পালন করলেন, এটা যখন বাচ্চা হবে, তো বাচ্চার দুধ একদম শেষ হওয়া পর্যন্ত, বাচ্চাটা বড় হবে, তখন গাবিটা আবার ফেরত দিয়ে দেওয়া হবে। তো এটাকে বলা হয় গ্রাম্য ভাষায় বর্গা বলা হয়। এখানে যে আমাদের ঘাস রাখা হয়েছে, এটাকে আড়ালি ঘাস বলে, যদিও একদম প্রাকৃতিক যে ন্যাচারাল ঘাসগুলো, ওদেরকে আমরা বিকালের জন্য যে আবার এই ঘাসগুলো কেটে রাখা হয়েছে। দুপুর টাইমে ওদেরকে আমরা যেই ভুসি, যে দানাদার জাতীয় খাবারগুলো দিয়ে ওদেরকে আমরা মূলত এই বিকাল টাইমে যেই ঘাসগুলো আবার দিই, প্লাস সকালে এই ঘাসগুলো দেওয়া হয়। আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলো এখানে ছোটাছুটি করছিল, দৌড়াদৌড়ি করতেছিল। তো যদিও আমরা মুরগির কোনো আপডেট আজকে দিব না, ওরা সামনে আসছিল, তাই ওদের ভিডিওটা আমরা করে রাখলাম। এই পাশটা তো যদি দেখায়, আমাদের অনেক সুন্দর একটা বাচ্চা আছে। তো এই বাচ্চাটাই মূলত হচ্ছে কি আমরা সেল করব, একটা ষাঁড় একটা বাচ্চা, কারণ এই সেটটা আমরা ভেঙে ফেলবো, যার কারণে এই গাভীরটা মূলত এই ষাঁড় বাচ্চাটা আমরা বিক্রি করবো, শাহিওয়াল জাতের একটা বাচ্চা। তো যদি কারো পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাচ্চা, অনেক সুস্থ একটা বাচ্চা। বাচ্চাটা তো শাহিওয়াল, আমাদের গাভীর একটা বাচ্চা, আমাদের এটা কি না কোনো গাভী বাচ্চা না, এটা আমাদের নিজস্ব নিজেদের গাভীর একটা বাচ্চা। যদিও আপনারা জেনে থাকবেন আমরা কখনোই গাভী কিনি না, প্লাস আমরা হচ্ছে কি আমাদের যেই আমাদের গাভীগুলো থেকে যে বাচ্চাগুলো, ওগুলোই আমরা মূলত বড় করে বিক্রি করি। আজকে আর ভিডিও লং করবো না প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।